জয় জগন্নাথ। রান্নায় হাতেখড়ির পক্ষ থেকে আমি লিজা সকলকে শুভ রথযাত্রার শুভেচ্ছা আর অনেকটা ভালোবাসা। আজ রান্নায় হাতেখড়ি পৌঁছে গেছে একটা জরাজীর্ণ বাড়ির সামনে। এই বাড়ি আনুমানিক 300 বছরের পুরনো হবে। হ্যাঁ, এই হলো আমার শ্বশুর বাড়ি। একেবারে ভগ্নপ্রায় অবস্থা। দেখো, ওপরের টালি ওগুলো খসে খসে পড়ছে, আর ওই খাঁজে একদম দেখতে পাচ্ছ পায়রা বাসা বেঁধেছে। চারিদিকে একেবারে ফেটে গেছে, জরাজীর্ণ অবস্থা। আগামীকাল থেকে মিস্ত্রি কাজ করবে আমাদের এখানে, তাই জন্য এই ঐতিহাসিক ভগ্নপ্রায় জায়গাটা আর থাকবে না, তাই তোমাদের আজকে একটু দেখিয়ে দিচ্ছি। আমার শ্বশুরবাড়িতে অনেক দিন আগে থেকেই দুর্গা পুজো হয়। প্রায় আনুমানিক 178 বছরে পড়ল এই পুজো। আস্তে আস্তে চলো আমরা ঠাকুরদালানে যাচ্ছি। এই যে হলুদ পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই ভেঙে নতুন করে তৈরি হবে। আর এদিকের যে গোলাপি আর সাদা যে অংশটা, সেটাই হচ্ছে আমাদের মূল ঠাকুরদালান। এখানেই আমাদের মায়ের পুজো হয়। আর আজ হচ্ছে কাঠামো পুজো। চলো তোমরা আস্তে আস্তে আমরা যাই ঠাকুরদালানের ভেতরে। পুজো কিন্তু শুরু হয়ে গেছে, চলো একটু দেখে নিই কীভাবে পুজো হচ্ছে। আজ কিন্তু রথযাত্রার শুভ দিনে আমাদের বাড়িতেও সব জায়গার মতন কাঠামো পুজো বা খুঁটি পুজো হয়। তোমরা দেখতেই পাচ্ছ পুজো শুরু হয়ে গেছে। এই যে ফল প্রসাদও দেওয়া হয়েছে পুজোর সামনে, আর বসে আছেন সব গুরুজনেরা আমার। আমাদের এখানে বাড়ির যে গোপাল ঠাকুর, তাকে পুজো করা হয়। এই দেখতে পাচ্ছ বাঁশের খুঁটি, এই বাঁশের খুঁটিকেই কিন্তু আজকে পুজো করা হচ্ছে। এই বাঁশের খুঁটি আমাদের এখানেই পুজো হয়, এটাই পুজো হয়। এই হচ্ছে পুজোর বেদি, যেখানে নাকি মা এসে বসেন। আর আমাদের ঠাকুর হয় একচালা ঠাকুর। যখন ঠাকুর আসে তখন এই খুঁটি, এই যে বাঁশটা, এই যে খুঁটি যেটাতে পুজো করা হচ্ছে, এটা বেঁধে দেওয়া হয়। পুজো আস্তে আস্তে সম্পন্ন হচ্ছে। বিশেষ প্রসাদ দেখতে পাচ্ছ ক্ষীর কাঁঠাল। চলো এটাই আজকে তোমাদেরকে করে দেখাই। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। 1.5 লিটার দুধ আমি উনুনে বসিয়ে দিয়েছি। এটাকে আমি একটু ঘন করে ক্ষীর মতন করে নেব। দুধ আগের থেকে অনেক বেশি ঘন হয়েছে। আমি যে রেসিপি করতে যাচ্ছি সেটার জন্য দুধ আরও একটু বেশি ঘন হবে। আমি এবার এই দুধের মধ্যে রিফাইন্ড চিনি দুধের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবো। ওদিকে দুধটা আমার ক্ষীরের পর্যায়ে চলে গেছে, আর কিছু কাঁঠাল আমি বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি। তোমরা আজকে ঠাকুরদালানে যে কাঁঠাল দিয়ে দুধ দিয়ে যে প্রসাদটা দেখলে, সেই প্রসাদ কিন্তু আমাদের বাড়িতে দেওয়ার রীতি আছে। এই কাঠামো পুজোয় এই দুধ কাঁঠাল বা ক্ষীর কাঁঠাল, এই প্রসাদ কিন্তু প্রতি বছরই মায়ের কাঠামো পুজোর পাশে প্রসাদ হিসেবে থাকে, ফলের পাশে। আজকে তোমাদের সাথে আমি আমার শ্বশুরবাড়ির সম্বন্ধে অনেক কিছু শেয়ার করলাম। পুজোর পুরাণের কথা, কিছু আমার শ্বশুরমশাইয়ের কাছে শোনা কথা, সব কিছু নিয়ে তোমাদেরকে আমি শেয়ার করলাম। আমাদের বাড়িতে যখন দুর্গা পুজো হবে, যখন তার আগে আমাদের কিন্তু কাজ শুরু হয়ে যায়, যেটা দুর্গা পুজোর কাজ আমরা করি সবাই মিলেই। যত আমাদের শাশুড়ি বলো, আমার খুড় শাশুড়ি বলো, যারা আছেন, হ্যাঁ, বড়রা বা আমরা বউয়েরা সবাই মিলেই কিন্তু কাজ করি। আমাদের এই কাজটা শুরু হয় রাধা অষ্টমী থেকে। রাধা অষ্টমী থেকে ঠাকুরের বাঁচায় হাত পড়ে, মানে ঠাকুরের জিনিস যা থাকে, মায়ের যা সমস্ত জিনিস মুদিখানা দোকান থেকে, গ্রসারি থেকে যেগুলো আসে, ওই সোনামুখ বলো বা ছোলা মটর বলো, চাল বলো, সব কিছু, তিল সব কিছু, সেগুলো কিন্তু বাঁচাটা শুরু হয় ঠিক রাধা অষ্টমীর দিন থেকে। দুধ ঘন হয়ে ক্ষীর হয়ে গেছে, ফুটছে।
আমি এবার কাঁঠালগুলো আস্তে আস্তে বীজ ছাড়িয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। যেহেতু এটা পুজোর প্রসাদ, সেহেতু এটা কিন্তু একেবারেই কঠিন নয় রান্না। এটা শুধু ক্ষীর করে কাঁঠালগুলোকে ফেলে দেওয়া। আজকে তোমাদেরকে আজকে যে কাঁঠালটা আমি করছি, সেই কাঁঠালটার পেছনেও ছোটোখাটো একটা গল্প আছে বলতে পারো। কারণ আমি যার থেকে কাঁঠালটা নিয়েছি, সেই কাঁঠালটা আমি যেহেতু বলেছিলাম আমি দুধ কাঁঠাল করব, ক্ষীর কাঁঠাল করব, সেহেতু কাঁঠালের সাইজটা ছিল ঠিক এইটুকুনি ছিল সাইজটা। এত সুন্দর লাগছিল দেখতে, আমার এখন মনে হচ্ছে ছবি তুলে তোমাদেরকে দেখালেই ভালো হতো। তো এবার ওই গাছের যে অন্য কাঁঠালগুলো ছিল এতদিন, সেই গাছের ওই অন্য কাঁঠালগুলোর সাইজগুলো ভাঙলে এরকম সাইজ হতো। মানে এর থেকে যেটা দেখছো তোমরা, এর থেকে এরকম বড় সাইজ। আমরা নিজেরাও খেয়েছি ওই কাঁঠাল, খেতেও খুব সুন্দর। এবার এইভাবে সাইজ যেহেতু হতো, প্রত্যেকটা কাঁঠালের সাইজ যেহেতু ওরকম হয়েছে, আমরা ভেবেছিলাম যে সাইজে ছোট হলেও কাঁঠালটার ভেতরে যে শাঁসগুলো থাকে, কাঁঠাল যেটা, সেই শাঁসগুলো কিন্তু একই বোধহয় থাকবে, একই সাইজের হবে। কিন্তু আমি ভেঙে দেখলাম কাঁঠালের বীজগুলো, মানে বীজগুলো বড় আর কাঁঠালটা হয়ে গেছে এইটুকুনি। সেই জন্য তোমাদেরকে দেখানোর সময় আমার বেশ একটু অসুবিধে হচ্ছে, কারণ আমার শ্বশুরবাড়িতে যে ঠাকুরদালানে, যেখানে আমার পুজো হচ্ছে, কাঠামো পুজো, সেখানে যে কাঁঠালগুলো ছিল, যে ক্ষীর কাঁঠালের কাঁঠাল ছিল, সেগুলো একটু বড় বড় আর এগুলো একটু ছোট হয়ে গেছে, এই তফাৎ। এছাড়া কিন্তু আর কোনো তফাৎ নেই। খেতে খুব ভালো লাগে, তোমরা যদি করে খাও তাহলে বুঝতে পারবে। খুব সহজভাবেই হয়ে গেল আজকের রেসিপি ক্ষীর কাঁঠাল। তোমরা অবশ্যই করে খেও। ও হ্যাঁ, তোমরা তো নিশ্চয়ই রথের মেলায় যাচ্ছ সবাই দেখতে, তার আগে কিন্তু ক্ষীর কাঁঠালটা একটু খেয়ে যেও, দেখো টেস্ট করে কীরকম হলো। আর তারপর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কীরকম খেলে তোমরা। আর যারা নতুন আজকে আমার ভিডিও দেখতে এসেছো, তাদেরকেও বলছি তোমরা আমার পাশে থাকার জন্য আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না, অবশ্যই করে দিও। আজকের মতন আমি আমার রেসিপি শেষ করলাম। আমি চেষ্টা করব কালকে তোমাদের জন্য, আগামী দিনে যজ্ঞ দাদার কোনো রেসিপি, 56 ভোগের যে কোনো একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে আসতে। আমি জানি এটা মানে পুরীর যে মহাপ্রসাদ আমরা খেয়ে থাকি, সেই মহাপ্রসাদের স্বাদ অবশ্যই আনতে পারবো না, সেই স্পর্ধাও আমার নেই। কিন্তু তবু আমি চেষ্টা করব আমার বাড়িতে এই কিছু একটা রেসিপি তোমাদের জন্য করে দেখাতে, তোমাদের কাছে শেয়ারও করব, আর আমাদের খাওয়া হবে যজ্ঞ দাদার নাম করে। তাহলে আজকের মতন চললাম, টাটা।